28 অক্টোবর আমার ভাইরা লুকি বৈঠা দিয়া মানুষ মাইরা রাস্তার উপরে মানুষের লাশের উপরে নৃত্য করেছে। হাফেজ মুজাহিদকে রাস্তার উপরে মেরে তার ঠোঁটে আঘাত করে তার লাশের উপরে নৃত্য করেছে। যারা মানুষের লাশের উপরে নৃত্য করতে পারে তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। যারা আল্লামা সাইদি সাহেবকে পরিকল্পিত হত্যা করেছে, যারা আমাদের দেশের মানুষ সম্পদ লুণ্ঠন করেছে, যারা আজকে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, তাদেরকে ধরে ধরে জেলখানায় না ঢুকে, জেলখানায় সুন্দর করে তাদেরকে লালিত পালিত না করে ওদের তৈরি করা আয়না ঘরের ভিতরে ওদেরকে ঢোকায় শাস্তি দেওয়া দরকার। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, মুসলমানের রক্ত দিয়ে বেঈমান নাস্তিক মোরতাদেরা হোলি খেলা খেলতে শুরু করেছে। চেচনিয়ার দিকে তাকান, বসনিয়ার দিকে তাকান, সারা পৃথিবীতে আজকে মুসলমান নির্যাতিত। ইহুদি নাসারারা, হিন্দুত্ববাদীরা আজকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করেই যাচ্ছে। মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, আল্লাহর দ্বীনকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে। এই সময় আল্লাহর কোরআনের কাছে এসে হেদায়েত পাওয়ার জন্য আমরা বসেছি। আমার ভাইয়েরা, সারা পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। শান্তি নাই, আজকে ঘরের ভিতরে শান্তি নাই, বাড়ির ভিতরে শান্তি নাই, নারীর ভিতরে শান্তি নাই, গাড়ির ভিতরে শান্তি নাই। আজকে স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে অশান্তির আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। ইফতিসিং আর ওই বেঈমানদের হায়না থাবার চক্ষুকে আজকে যেন আমাদের সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সময় সারা পৃথিবীতে মুসলমানদের ভাগ্যের পরিবর্তন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে ভাগ্যের পরিবর্তন করা সম্ভব? আওয়াজ তুলে বলেন, সম্ভব নয়। ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, এই পৃথিবীতে আল্লাহ পাকের রেখে যাওয়া, আল্লাহ পাকের দেওয়া ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনে কারীম আমাদেরকে মানা দরকার। কোরআন ছাড়া এই পৃথিবীর মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। এই কোরআনকে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সব জীবনে আল্লাহ পাকের কোরআনকে আমরা মানলেই আমরা জান্নাতি হয়ে যাব। এই সমাজ হবে শান্তির সমাজ, এই সমাজ হবে আল্লাহর জান্নাতের সমাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আজকের বোচাগঞ্জের মুসলমান, বনহারার মুসলমান, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন তো, শান্তি কি আছে ভাই? সবাই কথা বলেন, শান্তি কি আছে ভাই? শান্তি নাই। এই জন্য কবি বলেছেন, আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হাই জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষরা পাল্টাইছে, মানুষদের চরিত্র পাল্টাইছে। এই দিশেহারা, পথহারা, এই অন্ধকার, এই মানুষগুলোকে যদি ভালো করতে হয়, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ডারউইন, দাদাবাবু, ইংরেজদের আদর্শ দিয়ে এই মানুষগুলো ভালো হবে না। পাপ হারা, দিশেহারা মানুষগুলোকে যদি ভালো করতে হয়, আল্লাহর কোরআন দিয়ে এই মানুষগুলোকে ভালো করতে হবে। দীর্ঘ প্রায় 15টা বছর আপনারা দেখেছেন। আমার ভাইয়েরা খুব কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বেশি লম্বা টাইম আলোচনা করব না, সংক্ষিপ্ত কিছু সময় হক আদায় করে আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কি ধৈর্য থাকবে ভাই ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। একটা সুন্দর পরিবেশ করে দেন। দীর্ঘ প্রায় 15টা বছর আজকে আমরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। এই দেশে মানুষরা তাদের অধিকার ঠিক মতো পায়নি। আপনারা দেখেছেন আয়না ঘর তৈরি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি পরিদর্শন করেছে গতকালকে। পরিদর্শন করে আমার ভাইয়েরা রিপোর্ট করেছে
এই বাংলাদেশে প্রায় 600 থেকে 800 প্রায় আয়না ঘর তৈরি করা হয়েছে মানুষগুলোকে নির্যাতন করার জন্য, ধর্মীয় মানুষগুলোকে আঘাত করে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য, এবং যে মানুষরা তাদের মতদর্শের বাহিরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে দেওয়ার জন্য তারা এই আয়না ঘরে নিরপরাধী মানুষগুলোকে গুম করে দিনের পর দিন, মাসের পর মাস, আমার ভাইয়েরা বছরের পর বছর রেখে কষ্ট দিয়েছে, তার ইতিহাস আজকে জাতির সামনে পরিষ্কার হয়েছে। আমার ভাইয়েরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই যে আইয়ামে আওয়ামী লীগ, এই আইয়ামে আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়েছে। এই আয়না ঘরের ভিতরে, ছোট্ট আয়না ঘর, এর ভিতরে আমার ভাইয়েরা 6 থেকে 7 ইঞ্চি এক আয়না ঘরের ভিতরে মানুষকে রেখে দেওয়া হতো। না ছিল ভালো কোনো খাবারের ব্যবস্থা, না ছিল কোনো সুন্দর ব্যবস্থা। এই মানুষগুলোকে মাসের পর মাস ওই সেলের ভিতরে বছরের পর বছর রেখে দেওয়া হতো। তাদের প্রয়োজন বিভিন্নভাবে পূরণ করা হতো না, এমনকি তাদের চোখ বেঁধে রাখা হতো, পা বেঁধে রাখা হতো, নামাজের জন্য তাদেরকে খুলে দেওয়া হতো না, এমনকি লাশ পোড়ার গন্ধ আসতো, মানুষ মারার গন্ধ আসতো। শুধু তাই নয়, তাদের ওখানে মসজিদের আজান যেন না শোনা যায়, তারা ওখানে ডেক সেট লাগায় দিত, কুটকুটে অন্ধকারে। আমার ভাইয়ারা, এই আইয়ামে জাহিলিয়াতের যেমন জীবন্ত কবর, এই রকম জীবন্ত কবরের মতো আয়না ঘর তৈরি করে আমার দেশের নিরহম ইসলাম প্রেমিক মানুষগুলোকে নির্যাতন করেছে। আমার ভাইয়ারা, তার প্রমাণ যারা আয়না ঘরে ছিল তারা দিয়েছে। তারা বলছে শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার কারণে আমাকে গুম করে 12 বছর পর্যন্ত আয়না ঘরের ভিতরে রেখেছে। শুধু তাই নয়, ব্যারিস্টার আরমান বর্ণনা দিতে গিয়ে বলেন এমন অমানবিক নির্যাতন আমাদের সাথে করা হয়েছে, আমাদেরকে আমাদের চোখ পর্যন্ত খুলে দিত না। আপনি একটু ভাবুন, যদি 12 বছর 10 বছর যদি এক জায়গায় রেখে চোখ যদি বেঁধে, হাত বেঁধে যদি প্রায় সময় রাখা হয়, ওই মানুষটা কিন্তু এমনি মারা যায়। আমার ভাইয়ারাম, আমান আজমি উনিও তার বিবৃতিতে বিভিন্নভাবে বলেছে এই আয়না ঘরের ভিতরে মানুষকে হাইনার মতো, কুকুরের মতো নির্যাতন করে মানুষকে দিনের পর দিন রেখেছে। শুধু তাই নয়, আয়না ঘরের ভিতরে দেখা গিয়েছে আমার ভাইয়েরা, সেই শর্ট দেওয়ার জন্য, ইলেকট্রিক শর্ট দেওয়ার জন্য আমার ভাইয়েরা একটা চেয়ার তৈরি করেছে, ওখানে মানুষকে মাঝে মাঝে ইলেকট্রিক শক দিয়ে আমার ভাইয়েরা তাদের ব্রেন নষ্ট করে দিত, তাদের যৌবন নষ্ট করে দিত, বিভিন্নভাবে টর্চার করত। আজকে বলতে চাই, যারা তোমরা আয়না ঘর তৈরি করে আজকে নিরপরাধ মানুষগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছ, এই আয়না ঘর তোমাদের পাপের প্রায়শ্চিত্ত তোমাদের দেখায় দিয়েছে জাতির সামনে আজকে যে কি পাপ তারা করেছে। আজকে আমাদের দাবি হলো, যারা আল্লামা সাইদি সাহেবকে পরিকল্পিত হত্যা করেছে, যারা আমাদের দেশের মানুষ সম্পদ লুণ্ঠন করেছে, যারা আজকে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, তাদেরকে ধরে ধরে জেলখানায় না ঢুকে, জেলখানায় সুন্দর করে তাদেরকে লালিত পালিত না করে, ওদের তৈরি করা আয়না ঘরের ভিতরে ওদেরকে ঢুকায় শাস্তি দেওয়া দরকার। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে বুঝবা যে পাপ করে তার প্রায়শ্চিত্ত পেতে হয়। এই জন্য আজকে বলবো, এই নির্যাতন নিপীড়ন আর যেন আগামী দিন কারো না হয়, আগামী দিন যেন না কেউ করতে না পারে। এই জন্য আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, 2025 সাল দিন কায়েমের সাল, 2025 সাল কোরআনের সংবিধানকে সংসদে দেওয়ার সাল। আমার ভাইয়ারা, আমরা এর সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ কোরআনের আইন কায়েম হলে এই পৃথিবীতে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, অন্যায় অপরাধ থাকবে, মানুষগুলো শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, বান্দা শোনো,
লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন অন্ধকার থেকে আলোকিত পথ দেখাবার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি পৃথিবীতে কায়েম হয়ে যায় কেমন শান্তি হবে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাব। মানুষ তার অধিকার খুঁজে পাবে, মানুষরা অন্যায় অপরাধ করবে না, মানুষরা চুরি বাটপারের সাথে জড়িত হবে না, প্রত্যেকটা চোর যেন সম্পদের পাহারাদার হবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো ইয়ামিন থেকে প্রায় 850 মাইল দূরে মদিনা। ইয়ামিন এমন একটি শহর ছিল, ওই শহরের ভিতরে একজন মহিলা ছিল, একজন মা ছিল। তার স্বামী দুনিয়া থেকে বিদায় নেবার পর এই সুন্দরী মহিলাটা, এই মহিলার উপরে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, বিভিন্নভাবে তাকে ইফটিজিং করা হচ্ছিল। সে চিন্তা করলো মদিনায় বিশ্বনবী ঘুমিয়ে আছে, মদিনাতে শান্তি আমরা পাবো। সেই মদিনায় গিয়া আমার ভাইয়ের আমি আমার জীবনটা কাটায় দিব। ওই মহিলাটা তার সম্পদগুলো বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে একটা ব্যাগের ভিতরে ভরা, একটা টোপলার ভিতরে ভরা 850 মাইল দূরে ওই ইয়ামিন থেকে মদিনায় মহিলা একা একা রাতের বেলা সফর করে দীর্ঘদিন পর্যন্ত হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মদিনায় এসে আল্লাহর নবীর রওজার পাশে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আর নবীর রওজার পাশে সালাম দিয়ে সে ঘুমায় গেলেন। হযরত ওমরের শাসন আমল তখন। হযরত ওমর চিন্তা করল এই মহিলা তো আমার সমাজের মহিলা নয়, এই মহিলার বাড়ি কোথায়? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার পরিচয় কি? মহিলা বলছে, আমি আল্লাহর একজন গোলাম, নবী প্রেমিক, আমার বাড়ি হলো ইয়ামিন, আমি ইয়ামিন থেকে মদিনায় এসেছি, বাদ বাকি জীবনটা আমি মদিনায় কাটায় দিতে চাই, বাদ বাকি জীবনটা মদিনার ভিতরে কাটিয়ে দিয়ে আমি রাসূলের রওজার পাশে শুয়ে শুয়ে, আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়ে আমার জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। হে মহিলা, তোমার সাথে কি কেউ নাই? বলছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার আর দেখার মতো কেউ নাই, এই জন্য আমার সব সম্পদগুলো বিক্রি করে দিয়া আমি আমার টোপলার ভিতরে, আমি আমার পোটলার ভিতরে যার সম্পদ আছে সব নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া নবীর রওজার পাশে আজ কয়েকদিন হলো শুয়ে আছি। হে মহিলা, তোমাকে কি কেউ ডিস্টার্ব করেনি? না। মহিলা তার টোপলা খুলে সুন্দর স্বর্ণ মুদ্রা দেখা দিলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এত স্বর্ণ মুদ্রা তোমার টোপলার ভিতরে, খোলা আকাশের নিচে শুয়ে আছো, তোমার কি কোনো বিপদ হলো না? হে মহিলা, তুমি যে এই আঁকাবাঁকা মরুভূমির পথ, পাহাড়ি পথ, সেই ইয়ামিন থেকে তুমি 850 মাইল দূরে তুমি ছুটে এসে তুমি এই মদিনাতে এসেছো, তোমাকে কি কেউ নির্যাতন করেনি? তোমাকে কি কোনো ডাকাত ধরেনি? তোমাকে কি কেউ ইফটিজিং করে নাই? তোমার এই সুন্দর চেহারা দেখে কেউ কি তোমাকে বিভিন্ন কথা, খারাপ কথা বলে নাই? ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, এই পথিক শোনো, হে মানুষ শোনো, আমি যখন ওই ইয়ামিন থেকে রওনা দিয়েছি, মদিনা পর্যন্ত এসেছি, আমি মনে হয়েছে আমাকে কেউ যেন পাহারা দিচ্ছে, আমাকে কেউ ইফটিজিংও করেন নাই, আমাকে কেউ খারাপ কথা, কটু কথা পর্যন্ত বলে নাই। আমার চেহারা দেখে ইয়ামিনের শত শত যুবকরা আমাকে বিভিন্নভাবে ইফটিজিং করেছে, আমাকে উত্তপ্ত করেছে, কিন্তু সেই জ্বালায়
সেই অন্যায় সেই অবস্থা থেকে আমি নিজেকে বেঁচে রাখার জন্য মদিনায় এসেছি, কিন্তু আমি 850 মাইল রাস্তা পাড়ি দিয়ে আসলাম, একজন যুবক আমার সামনে পড়ল না। আমাকে একজন কোন ডাকাত কোন চোর পর্যন্ত আমার সামনে এসে আমাকে অ্যাটাক করলো না। আমার অত্যন্ত খুশি লেগেছে। এটা ওমরের সমাজ, এটা আল্লাহর জান্নাতি সমাজ, এটি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, যার কারণে সমাজটা হলো জান্নাতি সমাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার পাশে শুয়ে শুয়ে ওই মহিলার শোয়া দেখে, ওই মহিলার বসে থাকার নিরাপত্তা দেখে হযরতে ওমর সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, তোমার কোরআনের কারণে একজন মহিলা তার ইজ্জত সম্ভ্রম নিয়ে সুন্দর করে বাঁচতে পারে, তার সম্পদের উপরে কোনো প্রকার হামলা আসে না। তাহলে আমার ভাইয়েরা, আমাদের সমাজও যদি কোরআনের সমাজ হয়, আমাদের সমাজেও যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, তাহলে আমাদের সমাজও হবে সুন্দর এবং জান্নাতি সমাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দিয়ে আমার আলোচনাটা বোঝার চেষ্টা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটা সূরা আনফাল, কোরআন শরীফের 8 নম্বর সূরা। 8 নম্বর সূরা, 114টা সূরার ভিতরে 8 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। এই 8 নম্বর সূরার 30 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এটা এই 8 নম্বর পারার এই সূরাটা 8 নম্বর সূরা 9 নম্বর পারায় অবস্থিত। সূরা আনফাল মোট আয়াত হচ্ছে 75, রুকু হচ্ছে 10টি, নাজিল হয়েছে মদিনায়। আনফাল মানে হচ্ছে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদকে বলা হয় আনফাল। আল্লাহ পাক এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াত থেকে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাইকের সাথে আপনাদের সাউন্ডও ডেবে গেল নাকি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা আল্লাহ কি বলেছেন, যে 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ বলেন, মা বোনেরা খুব চুপচাপ করে আলোচনা শোনেন, কারণ মা বোনদের পক্ষেও আলোচনা হবে। কারণ মা বোনেরা এই দেশের সরকার বারবার আসতেছে ক্ষমতায়, সংসারগুলো জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন শোনেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন সেই দিনের কথা নবী, যেই দিন কাফির বেঈমানেরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। 3টা চক্রান্ত করেছিল এখানে বলেছে। আওয়াজ তুলে বলেন তো, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। মিছিল করতে পারেন না আপনারা? কি মিছিল দেয় দেখবেন যে মাঝে মাঝে যখন মিছিল হয় তখন মিছিল দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা,
আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নামে তাকবীর দিলে খুশি হন কে? ওয়াকাব্বিরুহু তাকবীরা। এই পৃথিবীর সবচেয়ে বড় যিনি, আওয়াজ তুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। কাফেরেরা চক্রান্ত করেছিল নবীর বিরুদ্ধে তিনটা। এক নাম্বার হলো লিউসবিতুকা, রাসূলকে তারা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। লিউসবিতুকা, রাসূলকে তারা যাবজ্জীবনের জন্য কারাদণ্ড দিবে, আমৃত্যু কারাদণ্ড দেবে। দুই নাম্বার হলো আউ ইয়াকতুলুকা, রাসূলকে হত্যা করবে। তিন নাম্বার হলো আউ ইউখরিজুকা, রাসূলকে দেশ থেকে বিতাড়িত করবে। আল্লাহ এরপরে জানায়া দিলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন ওদের সব চক্রান্তকে আল্লাহ পাক ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ সব চাইতে বড় কৌশল অবলম্বনকারী। চক্রান্তের জালকে আমার আল্লাহ নিঃশেষ করে দিবে। এক নাম্বার হচ্ছে রাসূলকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে চেয়েছিল, কিন্তু 3 বছর শিহাবে আবু তালেবের ভিতরে আমার নবীকে কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিল, কিন্তু আমার নবীকে এরপরে আটকাতে পারেন নাই। আল্লাহ পাকের কুদরত থেকে আল্লাহ পাক তার নবীকে বের করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আউ ইয়াকতুলুকা, আমার আলোচনা একটা পয়েন্ট নিয়ে করব। নবীকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল। আমি আপনাদেরকে শানে নজুল বলবো এই আয়াতটার, কি জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, নবীকে তারা হত্যা করতে চেয়েছিল। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, উস্তুল গাদার ভিতরে এসেছে। আমার নবীকে তারা ৭৪ বার হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন নাই। আওয়াজ তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? সবাই হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? নবীকে আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছে। আমার ভাইয়েরা, আউ ইয়াকতুলুকা হত্যার বিষয়ে আজকে কথা বলবো। ইচ্ছা করলেই কেউ কাউকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে না। আওয়াজ তুলে বলেন তো, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের জীবনের মালিক আল্লাহ, আমাদের মৃত্যুর মালিক আল্লাহ। ইচ্ছা করলে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার ভাইয়েরা, এবার আসেন আমার এই আয়াতে কারিমার শানে নজরের দিকে। এই আয়াত কেন নাজিল হলো? কিভাবে আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, আর কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্ষা করেছেন, এই বিষয়ে আপনাদের টনক নড়ে যাবে কিছুক্ষণ যদি আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবীকে কিছুদিন পর থেকে কাফের বেঈমানেরা নবীকে আলামিন বলল, নবীকে সাদিক বলল। কিন্তু আমার নবী অন্ধকার ধূলিধর সমাজকে যখন পরিবর্তন করতে চাইলেন, তখন আল্লাহর নবী আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন পাইলেন। 40 বছর বয়স থেকে আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, সেই দিন থেকে কাফের বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল বলল, আল্লাহর নবীকে জাদুকর বলল, এমনকি নবীর বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করতে শুরু করল, কিন্তু নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেন না। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, নবীকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর পথে পথে বাধা দিল। এমনকি নবী আমার কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আমার নবী নামাজ আদায় করতেছিলেন, এমন অবস্থায় নামাজের সেজদায় যখন গিয়েছে, ওই কাফের বেঈমানেরা পচা উটের নারী বুড়ি নিয়ে এসে আমার নবীর শরীরের উপরে, মাথার উপরে উঠে দিয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু নবীকে দুনিয়া থেকে বিদায় করতে পারেন নাই, কারণ আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হ্যাঁ নবী, আপনি কোরআনের দায়িত্ব, কোরআনের দাওয়াত আপনি চালিয়ে যান। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান। হে নবী, আপনি কোরআনের দাওয়াত চালায়া যান। আপনি কোরআন যা বলেছে, যেভাবে বলেছে সেইভাবে দাওয়াত দিয়ে যান। এই কাফের বেঈমানেরা আপনাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে হত্যা করতে পারবে না। আপনার জীবনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেলেন। কাফের বেঈমানেরা একবার নয়, দুইবার নয়, আবু জেহেল আমার নবীকে 54 বার, অন্য জায়গায় এসেছে 74 বার আমার নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, কিন্তু একবারও নবীকে হত্যা করতে পারেন নাই। আমার বোচাগঞ্জের মুসলমান, আমার দিনাজপুরের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। একদিন এসে আবু জেহেল বলছে, মোহাম্মদ তুমি নাকি সত্য নবী? বলছে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আমাকে নবী করে প্রেরণ করেছে, সত্য রাসূল করে প্রেরণ করেছে। বলছে, যদি সত্য নবী হও, তুমি আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও, তুমি যদি চাঁদকে 2 খণ্ড করতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, চাচা যদি সত্যিকারে আমি যদি পারি, তা আপনি মুসলমান হবেন? বলছে, হ্যাঁ। আল্লাহর নবী আল্লাহ পাকের কথা মতো আল্লাহ পাক নবীকে শক্তি দান করলেন, কারণ নবী নিজের থেকে কোনো কিছু করতেন না। আওয়াজ তুলে বলেন তো, নবীকে জানিয়ে দিতেন কে? সবাই বলেন কে? আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। নবী দুনিয়ার মনস্পত কোনো কথা, মনস্পত কোনো কাজ করতেন না। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। নবী নিজের থেকে কোনো কথা যদি বলতেন, আল্লাহ পাক নবীকে হুমকি দিয়ে জানায় দিয়েছেন, হে নবী, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আপনি যদি নিজের থেকে কোনো কথা বলেন, আপনার ডান হাত দিয়ে আমি আল্লাহ পাক আপনার গলাকে চিপে ধরব, আপনার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দেব। আমার নবী নিজের কোন কথা মতো কোনো কথা বলেন নাই। নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আল্লাহর নবী আঙ্গুলের ইশারা দিয়েছেন। সাক্কুল কমার, কোরআন সাক্ষী। আমার ভাইরা, সূরা কমারের ভিতরে আল্লাহ বলেছেন, সেই আঙ্গুলের ইশারাতে 4টা দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের ভিতরে আমার নবীর আঙ্গুলের সাথে পড়ে গেল। কিন্তু আবু জেহেল বলল, সিহরুম মুস্তামির, তোমার একটা বড় ধরনের এটা জাদু, জাদু ছাড়া আর কিছু নয়। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল চিন্তা করলাম, মুহাম্মদকে তো এইভাবে আর হত্যা করা যাবে না, মুহাম্মদকে এবার বিদেশি কায়দায় হত্যা করতে হবে। আমার দেশে দেখেন আমার ভাইয়েরা, আমার দেশে যখন আলেমদেরকে দেশীয় কায়দায় হত্যা করতে যখন না পারলো, বিনা অপরাধী এই আলেমদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে এই আলেমদেরকে হত্যার জন্য পরিকল্পনা করলো। কথা বলেন ঠিক কিনা? সেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী সাহেবকে, আমার ভাইয়েরা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে ওই ট্রাইব্যুনালে মিথ্যা অপবাদ দিয়ে
ধর্ষক বলো। আল্লামা সাঈদী সাহেবকে তারা মিথ্যা বিরূপ ধর্ষক বানায়া তারা জেলখানার ভিতরে বন্দী করলো। এই কালা মানিক, আমার ভাইয়েরা, শামসুদ্দিন মানিক প্রধান বিচারপতি আল্লামা সাঈদী সাহেবকে মিথ্যাভাবে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। আমার ভাইয়েরা, ফাঁসির রায় দিয়েছিল। সেই কথা শুনে আল্লামা সাঈদী সাহেবের ছেলে, নাম তার রাফিক বিন সাঈদী, যখন তার বাবা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে যখন ধর্ষক বলেছে, এই কথা রাফিক বিন সাঈদীর কলিজায় আঘাত লেগেছে। সেই ট্রাইব্যুনালে বসে রাফিক বিন সাঈদী তার বুকের ব্যথা উঠে বাবার এই ধর্ষক কথা মেনে না নিতে পেরে রাফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বিভিন্নভাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে, শীর্ষস্থানীয় আলেমদেরকে হত্যার পরিকল্পনা করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সময়ের ব্যবধানে দীর্ঘ 15 বছর পরে তারা আবার ঢুকে এই কালামানিক, আমার ভাইয়েরা দরবেশ, আর এই আইনমন্ত্রী সহ, আমার ভাইয়েরা পলক সহ সবাইকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঢুকে তাদের বিচার করা হচ্ছে। আল্লাহর মার, দুনিয়ার বার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি লম্বা করব না। মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীকে মারার জন্য ওই কাফের বেঈমান আবু জেহেল নবীকে বিদায় করে দেওয়ার জন্য, আমার ভাইয়েরা, শাম দেশের রাজা, সেই সময়ের বাদশা ছিল, নাম ছিল হাবিব বিন মালেক। সেই সময়ের স্বৈরাচার বাদশা ছিল। গোটা পৃথিবীতে হাবিব বিন মালেকের মতো স্বৈরাচার আর কেউ ছিল না। হাবিব বিন মালেক এত বড় স্বৈরাচার ছিল, সারা পৃথিবীতে হাবিব বিন মালেকের নাম শুনে সবাই কাঁপত। স্বৈরাচার কাকে বলে? স্বৈরাচারের 3টা বৈশিষ্ট্য হয়। 1 নম্বর, স্বৈরাচারেরা জালেম হয়, জুলুম করে মানুষের উপরে, নির্যাতন করে, বিনা অপরাধে মানুষকে জুলুম করে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, জায়গা ছাড়া করে, চাকরি চুক্ত করে। 2 নম্বর, জালেমের স্বৈরাচারের 2 নম্বর বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা সব সময় নিষ্ঠুর হয়, মানুষকে মারে কিন্তু দ্বিধাবোধ করে না। 5 মে হেফাজতে ইসলামের মিটিংয়ে শত শত মানুষকে গুলি কইরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরা হলো সবচাইতে বড় স্বৈরাচার। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, রক্ত ধুয়ে দিয়েছে, ওই রক্তগুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করেছে। আমাদের এখনো মনে আছে, ছাত্র বৈষম্য আন্দোলনে নির্দ্বিধায় গুলি চালিয়ে এই নিষ্ঠুর স্বৈরাচারেরা নির্দ্বিধায় গুলি চালিয়ে শিশু বাচ্চা, বুকের দুধ পান করা বাচ্চাকে তারা হত্যা করেছে। গুলি চালিয়ে আমার ভাইয়েরা আবু সাঈদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। গুলি চালিয়ে আমার প্রিয় বন্ধুগণ হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা মুগ্ধ পানি পান করাইতে গিয়ে তার বুকে গুলি চালিয়েছে। আমার ভাইয়েরা 28 অক্টোবর আমার ভাইয়েরা লুকি বৈঠা দিয়া মানুষ মাইরাম রাস্তার উপরে মানুষের লাশের উপরে নৃত্য করেছে। হাফেজ মুজাহিদকে রাস্তার উপরে মেরে তার ঠোঁটে আঘাত করে তার লাশের উপরে নৃত্য করেছে। যারা মানুষের লাশের উপরে নৃত্য করতে পারে তারা কোনোদিন মুসলমানের বাচ্চা হতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, স্বৈরাচারের 3 নম্বর বৈশিষ্ট্য হলো স্বৈরাচারেরা মূর্তি পূজক হয়, মূর্তি বানায়, মূর্তির রাজ্য গড়ে। এই দীর্ঘ 15টা বছরে দেখবেন মূর্তি বানায় বানায় বাবার মূর্তি বিভিন্ন জায়গায় স্থাপন করেছে। 5 তলার মতো বড় মূর্তি বানাইছে। 5 আগস্টে যেদিন
দেশ স্বাধীন হলো সেই দিন ওই মূর্তিগুলো ভেঙে ভেঙে একদম চুরমার করে দিয়েছে। মূর্তির উপরে আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পেশাব করে দিয়েছে। যাদের সাথে মূর্তির সম্পর্ক তাদের সাথে আমার নবীর সম্পর্ক থাকতে পারে না। আমার ভাইয়েরা, হাবিব বিন মালিককে একটা চিঠি লিখলো আবু জেহেল। চিঠির ভিতরে লিখলো, হাবিব বিন মালিক, আমার দেশে একটা দেশ বিরোধী মুহাম্মদ নামের একজন লোক আমার দেশকে, আমার দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। হাবিব বিন মালিক, আপনি একটু এই মুহাম্মদকে প্রতিহত করবেন। হাবিব বিন মালিক, আপনার দেশকেও আক্রমণ করতে পারে মুহাম্মদ। আউয়াক্তুলুকা, নবীকে কেমন করে হত্যার ষড়যন্ত্র করে আর আল্লাহ পাক কেমন করে হেফাজত করেন সেই বিষয়গুলো বোঝানোর জন্য বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আল্লাহর নবীর দরবারে মদিনায় চলে আসে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কায় এসলেন। আসার পর হাবিব বিন মালিক ডাক দিলেন সবাইকে, ডাক দিয়ে বললেন, মুহাম্মদকে আমি চিঠিতে বুঝি নাই, মুহাম্মাদের পরিচয় কি, মুহাম্মাদের বাড়ি কোথায়? আমার ভাইয়েরা, হাবিব বিন মালিকের সামনে কুরাইশদের লোকজন বসে গেল, ডাক দিয়ে বলল, মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু আইডিয়া দাও, আমাকে একটু ধারণা দাও। কুরাইশের লোকজন বলল, মুহাম্মাদের মতো ভালো মানুষ আর মক্কায় একজনও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই কথা বলেন, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, জোরে আওয়াজ তুলে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার নবীর চরিত্রটা সুন্দর করে দিয়েছেন। নবীর মতো চরিত্রবান আর পৃথিবীতে একজন আসবে না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দ আল্লাহর জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর নবীর চরিত্রের জন্য আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করেছে। ডাক দিয়ে বলছে, তাহলে মুহাম্মদকে হত্যা করবা কেন? বলছে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মই চুনকালি লাগাই, মুহাম্মদ বাপ দাদার ধর্ম মানতে চায় না। আরেকজনকে ডাক দিয়ে বলল, বলো তো মুহাম্মদ দেখতে কেমন? একজন দাঁড়ায় গিয়ে বলছে, মুহাম্মদ এত সুন্দর, মুহাম্মাদের চেহারা যে মানুষটা দেখে সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। তাহলে মুহাম্মদকে ডাকো, মুহাম্মাদের সাথে দেখা করতে হবে, আমার দেখা দেখি করে মোকাবেলা করতে হবে। আমার নবীর কাছে একটা চিঠি দিলেন। আমার ভাইয়ারা, ওই চিঠিটা দেওয়ার পর, আমার বিশ্ব নবীকে চিঠি দেওয়ার পর আমার নবীর কাছে চিঠিটা পৌঁছায় গেল। আল্লাহর নবী দেখলেন হাবিব বিন মালিক তাকে চিঠি লিখেছে। এই পৃথিবীর সবচাইতে বড় জালেম হাবিব বিন মালিক তাকে চিঠি লিখেছে। পাশে ছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও স্বামী, হাবিব বিন মালিক পৃথিবীর শ্রেষ্ঠ জালিম, শ্রেষ্ঠ স্বৈরাচার, তার কাছে আপনি যাবেন না, আপনাকে যাওয়া যাবে না। আপনাকে হাবিব বিন মালিক অপমান করবে, হত্যা করবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী খাদিজার কপালের ভিতরে একটা চুম্বন দিলেন, দিয়ে বললেন, খাদিজা রে, আল্লাহ পাক এই পৃথিবীকে, আল্লাহ পাক আমার জীবনকে নিরাপত্তা দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারবে না। জোরে বলেন, নবীর জীবনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের মৃত্যুর মালিক কে? আমাদের এই জমিনের মালিক কে? এই পৃথিবীতে যা কিছু আছেন সব কার? সবাই বলেন, সব কার?
আমরা কার? আমরাও আল্লাহর। এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর। এই জন্য আমরা আল্লাহর জন্য যা করব সব আল্লাহর জন্য করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে তাদেরকেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করেছে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নিশ্চয় আল্লাহ সকল চক্রান্তকে নস্যাৎ করে দি, সব চক্রান্তর জালকে নস্যাৎ করে দি। আল্লাহ পাক সব চক্রান্তর নস্যাৎ করে দি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবে। কথা বলেন, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সব চক্রান্তের উপরে বড় কৌশল অবলম্বনকারী। তাহলে আওয়াজ তুলে জবান ছেড়ে একটু বলেন তো, সে আল্লাহ আছে না নাই? সবাই কথা বলেন, সে আল্লাহ আছে না নাই? আজকে প্রায় দীর্ঘ 15.5 বছর ধরে এই জালেম বিভিন্নভাবে চক্রান্ত করে আমার ভাইয়েরা আমার দেশের আফম জনতার অধিকার নষ্ট করেছে। কিন্তু তারা 2041 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল, তারা বিভিন্নভাবে চক্রান্ত করেছিল ওই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার দেশে বিভিন্নভাবে তারা কাজ করেছিল। কিন্তু আল্লাহ পাক তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ সব চাইতে বড় কৌশল অবলম্বন করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কষ্ট পাবেন না, আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শোনেন। আর মাত্র কিছুক্ষণ আপনাদের মাঝে আলোচনা করব, কিন্তু আমি কি বুঝাইতে চাচ্ছিলাম সেই বিষয়টা একটু সামনের দিকে আগায় নিয়ে যাই। হাবিব বিন মালিক আমার নবীর বিরুদ্ধে চিঠি লিখলেন। আল্লাহর নবীর হাতে চিঠি আসলেন। বিশ্ব নবীর পাশে ছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজা বলেন, নবী আপনাকে হাবিব বিন মালিক কৌশল করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই হাবিব বিন মালিককে আবু জেহেল ভাড়াটিয়া হিসাবে নিয়ে এসেছে। আল্লাহর নবী বললেন, হে খাদিজা তুমি চিন্তা করো না, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। এই দুনিয়ার কোন চক্রান্তে নবীকে কেউ হত্যা করতে পারবে না। আল্লাহর নবী বললেন, আমি হাবিব বিন মালিকের কাছে যাব। হাবিব বিন মালিক একটা মঞ্চ বানালেন। আমার ভাইয়েরা সুন্দর করে মঞ্চ বানানোর পর ওই মঞ্চে আল্লাহর নবীকে অপমান করার জন্য হাবিব বিন মালিক 2টা চেয়ার বানালেন। একটা চেয়ার হলো স্বর্ণ খচিত চেয়ার, আর দ্বিতীয় চেয়ারটা হলো রূপ্য খচিত চেয়ার। এই আবু জেহেল স্বর্ণ খচিত চেয়ারে হাবিব বিন মালিককে বসতে দিবে, আর রূপ্য খচিত চেয়ারে আমার ভাইয়েরা নিজেই বসবে। কিন্তু আল্লাহ পাক সব চক্রান্তকে নস্যাৎ করে দিলেন। হাবিব বিন মালিক সুন্দর করে ওই চেয়ারের ভিতরে বসলেন। আমার নবীকে সময় দিয়েছে, এই সময়ের মধ্যে তুমি ওই জায়গায় হাজির হবে। নবী আমার আবু বকর আর খাদিজাতুল কুবরাকে নিয়ে আমার নবী সুন্দর করে হাবিব বিন মালিকের কাছে আসলেন। আমার নবী কোনোদিন সময়কে অপচয় করেন নাই। আমার নবী সময় মতো কাজ করতেন। আল্লাহর নবী সব সময় সময়ের গুরুত্ব দিতেন। আমরাও নবীর উম্মত হিসাবে আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সময়ের গুরুত্ব দেই না। আমরা সময় মতো নামাজ পড়ি না। এমনকি মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না। জহরের নামাজ আসরের আগ মুহূর্তে পড়ে, আবার জহর আসর একসাথে আদায় করে। এমন মা জোরে বলেন আছে না নাই? আমরা ঠিক মতো সময় মতো আমরা নামাজ পড়ি না।
আমরা নবীর উম্মত, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন শোনেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা মুমিন যারা হবা সময় মতো তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ পাক সময়ের গুরুত্ব দিতে গিয়া সূরা আসর নাজিল করেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক সুন্দর করে সূরা আসর নাজিল করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আজকে বৃহস্পতিবার রাত, আগামীকাল শবে বরাত। আপনাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমি এই বৃহস্পতিবার দোয়া কবুলের দিন আর বেশিক্ষণ আমি আপনাদেরকে বিরক্ত করব না, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী হাজির হয়ে গেলেন। আবু জেহেল কানে কানে বলল, মুহাম্মদ এসেছে। হে হাবিব বিন মালিক বাদশাহ জাহাপনা, মুহাম্মাদের দিকে তাকাবেন না। মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল। মুহাম্মাদের দিকে যে তাকায় সেই মুহাম্মাদের প্রেমে পড়ে যায়। হাবিব বিন মালিক চিন্তা করল, মুহাম্মদ কেমন, একটু দেখি, একটু আমি দেখি। আমার ভাইয়েরা, বাংলাদেশে দেখবেন, সারা পৃথিবীতে দেখবেন, বনি আদমের একটা বৈশিষ্ট্য হলো যখন কোনো কিছু নিষেধ করা হয় ওই নিষেধের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। যদি পাগলকে বলেন, পাগল তুমি নৌকা নাড়ায় না, পাগল দেখবেন ইচ্ছা মতো নৌকা নাড়ায় দেবে। যখন আপনি বলবেন এই কথা তুমি কাউরে বলবা না, দেখবেন ও আবার আরেকজনকে যে বলে তুমি জানো কাউরে বইলো না, ও আবার আরেকজনের কাছে যায়, ও বলে তুমি জানো কাউরে বইলো না। এইভাবে দেখবেন গোটা এলাকা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন তোমরা নারীদের দিকে তাকায়ও না, কিন্তু আমাদের সমাজে দেখবেন নারীদের দিকে ভুলকি দিয়া, নারীদের দিকে উকি মাইরা মাইরা তাকায়, এমনকি বাঁকা চোখে তাকায়। এইরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা কোন লাগেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমনকি মাদ্রাসা স্কুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় অনেকে নারীদেরকে দেখার জন্য দাঁড়ায় থাকে, কিন্তু আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন চারটা জিনিস পৃথিবীতে আল্লাহ পাক লোভনীয় করে দিয়েছেন। যুইনা লিন্নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নারীদেরকে তোমার জন্য লোভনীয় করে দিলাম। এই পৃথিবীতে সন্তানকে তোমার জন্য লোভনীয় করে দিলাম। এই পৃথিবীতে সম্পদকে তোমার জন্য লোভনীয় করে দিলাম। এই পৃথিবীতে স্বর্ণ রৌপ্য তোমার জন্য লোভনীয় করে দিলাম। আল্লাহ পাক এগুলোর সীমানা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ ভক্ষণ করো না, তোমরা হারাম খেও না, হালালের পথে থাকো। কিন্তু আমরা এই সীমানা গুলো লঙ্ঘন করে আমরা চলে যাই। ভাইয়েরা আমার, এই জন্য বনি আদমকে নিষেধ করলে কিন্তু বনি আদম বেশি করে করে। হাবিব বিন মালিককে আবু জেহেল কানে কানে বলছে, মুহাম্মাদের দিকে তাকাবেন না, মুহাম্মদ জাদুকর। হাবিব বিন মালিক চিন্তা করলো মুহাম্মাদের চেহারা কেমন, আমার একটু দেখা দরকার। আমার ভাইয়েরা, কিতাব সাক্ষী, আপনারা রাসূলের জীবনে পড়বেন আল বিদায়া ওয়ান নিহায়া, 14 খণ্ড, সিরাতুর রাসূল, সিরাতুন নবী, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কিতাবগুলো পড়ে দেখবেন, উস্তুল গাদার ভিতরে এসেছে। এই কিতাবগুলো পড়ে দেখবেন আমার ভাইয়েরা, সিরাতুন নবীর ভিতরে এসেছে। আল্লাহর নবীর বিশ্ব নবী যখন হাবিব বিন মালিকের দিকে, হাবিব বিন মালিকের সামনে বিশ্ব নবী যখন
আর দাঁড়ায় গিয়েছে। আর হাবিব বিন মালিক আমার ভাইয়েরা আল্লাহর নবীর চেহারার দিকে যখন একবার তাকাইছে, হাবিব বিন মালিক নবীর চেহারা দেখে প্রেমে পড়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীর চেহারার দিকে তাকাইছে, হাবিব বিন মালিক এক নজরে নবীকে দেখতে শুরু করেছে। নজরে দিক সেদিক করে না। আবু জেহেল বলল বাদশা কি হলো, কি হলো, কি হলো? কিন্তু পলক ফালায় না, নবীর চেহারার দিকে তাকাও, সুন্দর চেহারার দিকে তাকাও। প্রেমে পড়েছে। সামনের দিকে নবীকে ডেকেছে, মুহাম্মদ সামনে আসো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে যার ভালো লাগে দেখবেন তারে কাছে টানে। হাবিব বিন মালিক নবীকে যখন সামনে আসতে বলল, আল্লাহ নবী 2-4 কদম করে সামনে চলে আসলো। হাবিব বিন মালিক বলছে তোমার চেহারা অনেক সুন্দর, তোমার চেহারা অনেক সুন্দর। আমার নবীর চেহারা কত সুন্দর ছিল আপনাদেরকে বর্ণনা দিব, লম্বা বর্ণনা দিব না, একটা বর্ণনা শোনাবো। নবীর খাদেম ছিলেন 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাসের মা নবীকে দাওয়াত করেছিলেন। আল্লাহর নবী আনাসের বাড়িতে গিয়েছেন, তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার নবীও আনাসের বাড়িতে গিয়েছে। আনাসের মা বলেন আমি একবার মুহাম্মাদের চেহারার দিকে তাকালাম, আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা সুন্দর। আমার ভাইয়েরা সাহাবীরা বলেন নবীর চেহারা দেখলে আমরা ক্ষুধার কথা ভুলে যেতাম। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা থেকে একটা বর্ণনা এসেছে। আয়েশা বলেন ও দুনিয়ার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের মহিলারা, তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে যারা লেবু কাটতে কাটতে আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছ, তোমরা যদি আমার নবী, আমার স্বামী, সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের দিকে তাকাতাম, মুহাম্মাদকে দেখতাম, তোমরা ওই কম আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিতাম, তারপরে মুহাম্মাদের চেহারার দিক থেকে তোমরা মুখ ফিরাতে না। হযরত আয়েশা বলেন আমার কাপড়টা ছিঁড়ে গেল, খুব কাপড়টা ছিঁড়ে গেল। আমি কাপড়টা সেলাই করার জন্য যখন আমি সুন্দর করে শুয়ে সুতা দিব, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো আলো নাই, বাতি নাই, কোনো তেল নাই। আমি চিন্তা করলাম কেমন করে সেলাই করব। হঠাৎ করে যখন এশার নামাজ শেষ হয়ে গেল, মুহাম্মদ যখন ঘরের ভিতরে আসলো, মুহাম্মাদের চেহারার আলোতে যেন গোটা ঘর আলোকিত হয়ে গেল। আর মুহাম্মাদের চেহারার আলো দিয়া আমি আমার সেলাই কাজটা পরিচালিত করলাম। আমার ভাইয়েরা সেই নবীর চেহারার দিকে তাকাইছি, তাকানোর পরে বলছে মুহাম্মদ সামনে আসো। আল্লাহ নবী সামনে আসলো, বলছে মুহাম্মদ তুমি কি সত্যই নবী নাকি? আল্লাহ নবী বলছে সত্য নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে সত্য নবী করে প্রেরণ করেছেন। আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই পৃথিবীতে খাতামুন নবী, শেষ নবী করে আমাকে প্রেরণ করা হয়েছে। বলছে মুহাম্মদ তোমার পরীক্ষা হবে। নবী বলছেন সব নবীদের জীবনে পরীক্ষা আসে। আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। প্রত্যেক নবীদের জীবনে পরীক্ষা আসে। কি পরীক্ষা আমাকে করতে চান? হাবিব বিন মালিক বলছে
দুইটা পরীক্ষা করব, যদি তুমি দুইটা পরীক্ষার উত্তর দিতে পারো সুন্দর করে, আমি কালিমা পড়ে মুসলমান হব। আমি শুধু একাই কালিমা পড়ব না, আমার 12,000 সৈনিক তোমার হাতে কালিমা পড়বে। আল্লাহ নবী বলেন, কি পরীক্ষা? জোরে বলেন তো, আমাদের জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পরীক্ষা ছাড়া কোন মুমিনকে জান্নাতে দিবেন? জোরে বলেন, কথা বলেন, দিবেন? আমার ভাইয়েরা, আমাদের জীবনেও পরীক্ষা আসে। আল্লাহ পাক সেই পরীক্ষার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন, তোমরা কারা ঈমানের কথায় সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করি, জান্নাত দিব। পরীক্ষা ছাড়া একজন মানুষকেও আল্লাহ পাক জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, বান্দা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই পৃথিবীতে পরীক্ষা তোমাদের জন্য আসবে, আর তোমরা যখন বিপদে পড়বে ধৈর্য ধারণ করবে, আর তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। আওয়াজ তুলে বলেন তো, আমাদের যখন বিপদ আসবে, আওয়াজ তুলে বলেন তো, আমরা বিপদে ধৈর্য ধারণ করে কাকে ডাকবো? আমার ভাইয়েরা, আলোচনা ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মা বোনেরা, আপনাদের কথাগুলো ধারাবাহিকভাবে আমি নিয়ে আসবো। বিশ্বনবী বললেন, হাবিব বিন মালিক, কি পরীক্ষা আপনি করবেন? হাবিব বিন মালিক বলল, প্রথম নাম্বার পরীক্ষা, 1 নাম্বার পরীক্ষা হলো, শোনো শোনো, তোমাকে বলি, তুমি যে নবী হয়েছ, যদি প্রমাণ দাও তাহলে আমরা কালিমা পড়ব। কি প্রমাণ? বলছে, তুমি নাকি চন্দ্রকে চাঁদকে 2 খণ্ডিত করতে পারো। বলছে, হ্যাঁ। বলছে, এখন হলো দুপুর বেলা, এই দুপুর বেলায় আমার মাথার উপরে একটা সূর্য উঠেছে, এই সূর্যকে তোমাকে ডুবাইয়া দিতে হবে। এই সূর্য ডুবায়া এখানে চাঁদ উঠাইয়া দিতে হবে। এই চাঁদকে তুমি আঙ্গুল দিয়ে ইশারা করবা, 2 খণ্ডিত হবে, দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই 2 খণ্ড তুমি তোমার হাতটা পাতায়া দিবা, ওই হাতের উপরে 2টা খণ্ড এসে পড়বে। তুমি তোমার আস্তিনের ভিতরে, তুমি তোমার জামার ভিতরে ওই 2টা খণ্ড ঢোকায়া দিবা। ওই 2টা অংশ তোমার ঘাড়ের উপর দিয়ে আবার বের হয়ে ওপরে এক জায়গায় হয়ে আবার আকাশে উঠে যাবে। আওয়াজ তুলে আমার দিনাজপুরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো, কাজটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সূর্য হুকুম মানে কার? সবাই কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আমরা হুকুম মানি কার? আমার ভাইয়েরা, এই চাঁদ আর সূর্য আল্লাহর হুকুম মানে। নবী বললেন, 2য় নাম্বার প্রশ্ন কি? বলছে, 2য় নাম্বার পরীক্ষা হলো, 2য় নাম্বার পরীক্ষা হলো, আমার মনে শান্তি নাই, আমার স্ত্রীর মনেও শান্তি নাই। তুমি যদি বলতে পারো আমার ঘরের ভিতরে, আমার মনের ভিতরে শান্তি কেন নাই, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাবিব বিন মালিককে আমার নবী ডেকে বললেন, কারো মনের খবর তো কেউ জানে না, একমাত্র মনের খবর যিনি জানেন তিনি কে? সবাই বলেন, তিনি কে? এই দুনিয়াতে কেউ কারো মনের খবর, কেউ কারো ভাগ্যের খবর জানে না, একমাত্র
একমাত্র জানেন তিনি কে। কিন্তু দেখবেন কিছু লোক ভাগ্য পরীক্ষা করে, কিছু লোক দেখবেন সন্তান দেওয়ার কন্ট্রাক্টরই নেই, কিছু লোক দেখবেন জান্নাত দেওয়ার কন্ট্রাক্টরই নেই। আমরা আগলা বাবা পাগলা বাবা দয়াল বাবার দরবারে গিয়ে আমরা সন্তান চাই, বাবা আমার ভাগ্য পরিবর্তন করে দাও, বাবা আমার ব্যবসা ভালো করে দাও। কিন্তু না না, এগুলো হলো শিরিক। মাজারে সেজদা করা, কারো পায়ে আল্লাহ বাদে কারো কাছে চাওয়া হলো শিরিক। যারা শিরিক করবে আল্লাহ তাদের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। এই তো শবে বরাত, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে কোনোদিন ক্ষমা করবেন না। এক নাম্বার হলো যারা আল্লাহ বাদে অন্য কারো কাছে সেজদা দেয়, তাদের কোনো ক্ষমা হবে, জোরে বলেন ক্ষমা হবে। যারা অহংকার করে, যারা হিংসা করে, এই সকল মানুষদের কোনো ক্ষমা হবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া কারো কাছে আমরা সেজদা দেব? জোরে বলেন দেব? আমার ভাইয়েরা, এবার নবী বলছেন শোনেন, আল্লাহ পাকের ওহী দ্বারা আমি নিয়ন্ত্রিত। আল্লাহ যদি উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমি আপনাকে উত্তর দিব। আমি আপনার এই দুইটা কাজ দেখায়া দিব। আল্লাহর নবীর জীবনে ৪৫০০ মুজিজা সংঘটিত হয়েছিল, তার ভিতরে সবচেয়ে বড় মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মেরাজ, তৃতীয় নাম্বার হলো শাক্কুল কামার, আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত করা। আমার ভাইয়েরা, নবী বললেন আমাকে একটু সময় দিতে হবে, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আমার ভাইয়েরা, মুমিন যখন কোনো বিপদে পড়ে, মুমিন দুনিয়ার কারো কাছে মুমিন হাত পাতে না, মুমিন একমাত্র হাত পাতেন কার কাছে? আল্লাহর নবীকে হাবিব বিন মালিক বলল, সময় দেওয়া হলো, তুমি আসো, তোমার পরীক্ষায় তুমি পাস করলে তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ব। বিশ্বনবী আবু কুবাইস পাহাড়ের ভিতরে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নবী নামাজ আদায় করতেছিলেন, রুকু দিলেন, সেজদা দিলেন। নবী 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আজকে তোমার ইসলাম কি, তোমার কোরআন কি হাবিব বিন মালিক এই মক্কাতে লাঞ্ছিত করতে চাই, অপমানিত করতে চাই। আজকে তুমি একটু মুজিজা দেখায় দাও। আল্লাহ, তুমি যদি আমাকে শক্তি দান করো, আমি তোমার শক্তিতে আল্লাহ তোমার আমি মুজিজাটা প্রকাশ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন, করে বলেন, জিবরাইল যাও, আমার নবীকে বলো হাবিব বিন মালিক নবীকে হত্যা করার জন্য, নবীকে ইসলামের কাজে বাধা দেওয়ার জন্য 12,000 সৈন্য নিয়ে এসেছে। আমি নবীকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে আকাশ থেকে 12,000 ফেরেশতা প্রেরণ করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরাইল এসে জানায়া দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহায্যের জন্য আল্লাহ পাক 12,000 ফেরেশতা নাজিল করেছে। আপনি ওই চাঁদ সূর্যকে ইশারা করবেন, সূর্য আল্লাহ পাকের হুকুমে সূর্য ডুবে যাবে। হাবিব বিন মালিককে বললেন, হাবিব বিন মালিক আসো, আমি আজকে কোরআনের মুজিজা দেখাবো। আওয়াজ তুলে বলেন তো, কোরআনের শক্তি আছে না নাই? ইসলামের শক্তি আছে না নাই? আল্লাহর কোরআনের অনেক শক্তি আছে, আল্লাহর কোরআনের অনেক পাওয়ার আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন মুমিনের জন্য উপকার আর জালিমের জন্য ক্ষতি।
এই কোরআন মুমিনের উপকারে আসবে। যারা প্রকৃত মুমিন হবে, মুমিন নারী পুরুষের জন্য কোরআন উপকারে দিবে। সবচেয়ে বড় উপকার হলো কোরআন হেদায়েতের রাস্তায় রেখে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কোরআনের সাথে থাকতে হবে। এই তো দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসাতে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর কোরআন পড়ানো হয়, আল্লাহর কোরআনের সাথে মহব্বত করানো হয়। এই মাদ্রাসায় আমি পড়তে পারি নাই, আমার একটা সন্তানকে মাদ্রাসায় দিব। আল্লাহর নবী বলেন, আও আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন, তুমি হয় আলেম হও, না হয় একটা সন্তানকে আলেম বানাও, না হয় তুমি আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহব্বত করো, কিন্তু 5 নাম্বারটি হইও না, তুমি ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা আলেম হতে পারি নাই, কিন্তু নিজের মনের ভিতর অনুরক্ত রাখবো, আমার একটা সন্তানকে কোরআনের সাথে মহব্বত রাখাবো, আলেম বানাবো, কোরআনওয়ালা বানাবো, এই মাদ্রাসার দিকে নেক নজর দিব। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিব বিন মালিককে ডাকলেন। আপনাদের কি কষ্ট হয় নাকি? রাগ করতেছেন নাকি? কারা কারা আর কিছুক্ষণ চলবে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলতে হবে। ও মারা, যে কথা আপনাদের জন্য, সেই কথা পুরুষদের জন্য। মাদের জন্য স্পেশাল করে কোনো ওয়াজ কোরআন শরীফে নাই, তবে মাদের কিছু আমলের কথা কোরআন শরীফে আছে, সে আমলের কথা বলবো। কোরআন হলো সবার জন্য, কোরআনের প্রত্যেকটা আয়াত সব পুরুষ মহিলা সবার জন্য। আমার মারা, রাসূলের জীবনের এই কথাগুলো শুনে আপনি একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আপনি একটু মনের ভিতরে মহব্বত নিয়ে আসেন। মারা, আপনাদেরকে আমি মহব্বত করে কথাগুলো আপনাদের উদ্দেশ্যেও বলবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব বিন মালিককে এক জায়গায় করলেন, 12,000 সৈন্য ঘিরে রাখলো নবীকে। যদি নবী এটা না দেখাতে পারে, আল্লাহর নবীকে তারা অপমান করবে, অপদস্থ করবে, নবীকে, নবীর ইজ্জত নষ্ট করে দিবে। আমার ভাইয়েরা, নবীকে বসতেও পর্যন্ত দেয় নাই। হাবিব বিন মালিক একটা স্বর্ণ খচিত চেয়ারের ভিতরে বইসা আমার নবীর সাথে কথা বলছে, আর আবু জেহেল পাশে একটা রূপ্য খচিত চেয়ারের ভিতরে বসে আমার নবীকে অপমান করার জন্য কাজ করছিল। কিন্তু আল্লাহ পাক কি খেলা দেখালেন? আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কি খেলা নিয়ে গেল। বিশ্বনবী বললেন, এই মুহূর্তে আমি আমার মুজিজা দেখাবো। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুলের ইশারা দিলেন, আর আকাশের ওই সূর্যটা ডুবে গেল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন সব কাজ শুরু করে কার নামে? সবাই বলেন, সবাই বলেন কার নামে? আমরা শুরু করব কার নামে? কিন্তু দেখবেন অনেক লোক আল্লাহর নামে শুরু করে না। কয় অমুক ভাই আল্লাহর নামে শুরু করে না, কয় বিসমিল্লাহ অমুক দলের নামে শুরু করে। এতদিন 15.5 বছর ধরে আমার ভাইয়েরা যারা আল্লাহর নামের স্লোগান দিয়ে কাজ শুরু করেছে, তাদের উপরে নির্যাতন করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর দিতে দেয় নাই। আমার ভাইয়েরা মাহফিলে তাকবীর দিলে মাইক বন্ধ করে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী বিসমিল্লাহ বললেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, ওই কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সহযোগিতার দায়িত্ব নিয়ে নেয়। এই জন্য আমরা সব কাজ শুরু করব কার নামে?
সবাই বলেন কার নামে? খাওয়ার সময় কার নাম? ঘুমানোর সময় কার নাম? কাজ করার সময় কার নাম? আমরা যে এখান থেকে বিদায় নিব, আমরা ঘুমাইতে যাব, আমরা ঘুমের সময় কার নামে ঘুমায় যাব? ঘুম থেকে ওঠার সময় কার নাম বলবো? আমরা টয়লেটে যখন যাব কার নামে? বের হব কার নামে? আল্লাহর নামে। বান্দা যখন আল্লাহর নামে কাজ শুরু করবে, ওই কাজটা আল্লাহ পাক তার আরশে আজিম থেকে ফয়সালা করে দেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে যখন ওই চন্দ্র ওই সূর্যের দিকে হাত দিলেন, সূর্যটা দুপুরে বেলা, ভরা দুপুরে ওই সূর্যটা ডুবে গেল। আবার বিসমিল্লাহ বলে আঙ্গুলের ইশারা দিলেন, আবার আঙ্গুলের ইশারাতে আল্লাহ পাক আবার চাঁদ উঠায়া দিলেন। আবার আঙ্গুলের ইশারা দিয়ে বিসমিল্লাহ বললেন, আঙ্গুলের ইশারা দিলেন, ওই চাঁদটা দুই খণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার পর আল্লাহ নবী বিসমিল্লাহ বলে আবার ইশারা দিলেন। ইশারা দেওয়ার পর ওই দুইটা চাঁদের টুকরা নবীর হাতের উপরে পড়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুইটা টুকরা চাঁদ, আল্লাহ নবী আবার ইশারা দিলেন, এই চাঁদটা নবীর আস্তিনের ভিতরে ঢুকে গেল। আল্লাহ নবী বিশ্ব নবীর আস্তিনের ভিতরে ঢুকে, ওই জামার ভিতরে ঢুকে, ঘাড়ের উপর দিয়া চাঁদ দুইটা বের হয়ে এক জায়গায় হয়ে আবার আকাশের ভিতরে চলে গেলেন। হাবিব বিন মালিক দেখে অবাক হয়ে গেল। হাবিব বিন মালিক নবীর দিকে তাকায় বলল, মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ আর তোমার মতো নবী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। তুমি শ্রেষ্ঠ নবী, সত্য নবী। ঘোষণা দিলাম। আল্লাহ নবীর এই সম্মানে হাবিব বিন মালিক তার চেয়ার থেকে উঠে গেলেন। হাবিব বিন মালিক বললেন, মুহাম্মদ, আপনি আমার চেয়ারে বসুন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চেয়ার দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? এতদিন 15.5 বছর ধরে চেয়ারের গরম দেখা কত মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে, কিন্তু এমন একটি সময় এসেছে 1600 ছাত্রদের জীবনের বিনিময়ে 5 আগস্টে মুসলমানদের হুঙ্কারে, আমার ভাইয়েরা ছাত্র জনতার হুঙ্কারে 40 মিনিট সময়ের ভিতরে দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজের রান্না করা খাবারও খাইতে পারেন নাই, একটা কাপড়ে বিদায় নিয়েছে, নিজের রেখে যাওয়ার সম্পদ, নিজের আসবাবপত্রও নিতে পারে নাই। কারণ আল্লাহর মার, দুনিয়ার বার আল্লাহ ধরেন না, কিন্তু ধরলে আমার আল্লাহ ছাড়েন। জোরে বলেন ছাড়েন। আমার ভাইয়ারা, এই ক্ষমতায় ছিল যখন গিয়ার ছিল, ক্ষমতায় এখন নাই, গিয়ার আছে নাকি ভাই? আল্লামা সাইদি সাহেব ভবিষ্যৎবাণী দিয়েছে, এমন একটা সময় আসবে এই জালেমরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। গর্ত কি খুঁজে পাচ্ছে? জোরে বলেন পাচ্ছে? আমরা এমন ঝাঁকি মারবো, তোমরা মামু বাড়ি দিল্লিতে গিয়া পড়বা। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বলেছে, আমাকে যদি শহীদ করা হয়, 1 বছরের আমার রক্তের উপরে দাঁড়িয়ে জালেম 1 বছরও টিকতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লামা সাইদি সাহেবকে 14 আগস্টে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই জালেমেরা। এরপরে 5 আগস্টে জালেমের পতন হয়েছে। তার মানে আল্লামা সাইদি সাহেবকে হত্যা করেছে, ভবিষ্যৎবাণীগুলো সব ঠিক হয়েছে। আল্লামা সাইদি সাহেব বলছে, আমাকে যারা ধর্ষক বানিয়েছে, আল্লাহ তাদেরকে এমন অপমান করবেন, তাদেরকে ন্যাংটা করে ছাড়বে আল্লাহ। ছাড়ছে কিনা? জোরে বলেন ছাড়ছে কিনা? আমার ভাইয়ারা, এই জন্য সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া
তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার ভাইয়ারা, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমতা দেন, ইচ্ছা করলে ছিনিয়ে নেন, ইচ্ছা করলে ইজ্জত দান করেন, ইচ্ছা করলে আমার আল্লাহ ইজ্জত নষ্ট করে দেন। এই চেয়ারের মালিক কে? সবাই কথা বলতে হবে, মালিক কে? হুজুর চেয়ারের কথা কোথায় পাইলেন? কোরআন শরীফে আল্লাহ পাক দিয়েছেন আয়াতুল কুরসি। কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক দিন ফরজ নামাজের পর পড়ে, আল্লাহ নবী বলেন মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা তার নাই। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতে কবুল করবে। সেই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেছেন এই চেয়ারের মালিক আল্লাহ, ইচ্ছা করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। হাবিব বিন মালিক স্বর্ণখচিত চেয়ারের ভিতরে বসেছিলেন, কিন্তু আল্লাহর নবী যখন এই মুজিজা প্রকাশ করেছে, আল্লাহ পাক হাবিব বিন মালিকের চেয়ার থেকে হাবিব বিন মালিককে উঠিয়ে দিয়েছে। হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে বলছেন, নবী আপনি হলো সত্য নবী, আপনি হলো শ্রেষ্ঠ নবী, আপনি আমার এই চেয়ারের ভিতরে বসুন। হাবিব বিন মালিক নবীকে জোর করে চেয়ারের ভিতরে বসায়া দিলেন। হাবিব বিন মালিক নবীকে হত্যা করার জন্য এসেছিলেন আমার ভাইরা, নবীর ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য এসেছিলেন। মক্কা থেকে ইসলামের নাম নিশানা বন্ধ করে দেওয়ার জন্য এসেছিলেন। সে হাবিব বিন মালিক আমার নবীর চেহারা, ইসলামের সৌন্দর্য দেখে, আল্লাহর কোরআনের মুজিজা দেখে হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী বলল, হাবিব বিন মালিক আমাকে কি আর কিছু দেখাতে হবে? হাবিব বিন মালিক বলছে, দ্বিতীয় নাম্বার আর একটা কথা আপনাকে বলেছিলাম। দুইটা প্রশ্ন। একটা হচ্ছে হাবিব বিন মালিক বলেছে আমার মনে শান্তি নাই কেন? আমি অশান্তিতে আছি, আমার পরিবার অশান্তিতে আছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও আমার বনহারার মুসলমান, ও আমার দিনাজপুরের মুসলমান, আওয়াজ তুলে বলেন তো শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? সবাই কথা বলেন না, হাত তুলে বলেন কে? সবাই হাত তোলেন, টান টান করে হাত তোলেন, হাত তুলে বলেন কে? শান্তি দেওয়ার মালিক আল্লাহ। কারণ আল্লাহর একটা নাম হলো সালাম। সালাম অর্থ কি? সবাই বলেন সালাম অর্থ কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাবাজিরা, আর লম্বা নয়, মাত্র কয়েক মিনিটের ভিতরে মুনাজাত। তবে মুনাজাতের আগে মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা আমি মা বোনদেরকে বলতে চাই। এই পৃথিবীতে আমার নবী জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, করার পর আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। আসার পর তার পরিবারকে নিয়ে মিটিং করলেন। আওয়াজ তুলে বলেন তো পরিবারকে নিয়ে মিটিং করার দরকার আছে না নাই? পরিবারের সাথে পরামর্শ করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মা বোনেরা খুব লক্ষ্য করে শুনুন, আমার বাবাজিরা আপনারাও লক্ষ্য করে শুনুন। আমার নবী যখন পরামর্শ করলেন, আল্লাহ নবী তার স্ত্রী, মেয়ে এবং মেয়ের জামাইদেরকে নিয়ে সামনে বসলেন। বসে বললেন, আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, জান্নাতের নিয়ামতগুলো আমি দেখলাম, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম
অধিকাংশ মেয়েরা জাহান্নামের ভিতরে। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, ও ফাতেমা, দুনিয়ার নারীদেরকে বলবে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি। নারীরা যদি 5টা আমল করে আল্লাহ পাক নারীদেরকে জান্নাতে দিয়ে দিবে। 1 নম্বর হলো নারীরা বেশি বেশি দান করতে হবে, না কারণ তোমাদেরকে জাহান্নামে দেখেছি। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন তারপরে নামাজ সময় মতো ফরজ নামাজগুলো আদায় করতে হবে। 2 নম্বর হলো ফরজ রোজা। এই তো আগামীতে রোজা আসতেছে, এই ফরজ রোজা আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনেরা এর আগের বছরের কাজা রোজাগুলো এখনো আদায় করে নেই। কাজা রোজাগুলো আদায় করতে হবে, ফরজ রোজা রাখতে হবে। 3 নম্বর হলো ফরজ পর্দা করতে হবে। আর 4 নম্বর স্বামীর খেদমত করতে হবে। এই 4টা আমল যারা করবে আর বেশি বেশি দান করবে, আল্লাহ পাক ওই নারীদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 4টা আমলের বিনিময়ে 8টা জান্নাতের দরজা দিয়া, যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে নারীরা জান্নাতে যাবে। চিৎকারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের নারীরা নামাজ পড়ে, আমার বাংলাদেশের নারীরা মোটামুটি রোজা রাখে, কিন্তু 2টা আমল বেশি করে না। আমার ভাইয়েরা, সেই 2টার একটা হলো পর্দা, 2 নম্বর হলো স্বামীর খেদমত। এই 2টা কাজ নারীরা বেশি করে না। এই 2টার দিকে নারীদের অত ঝোঁক নাই, কিন্তু মোটামুটি নামাজি বাংলাদেশের নারীরা মোটামুটি রোজা রাখে, কিন্তু এই 2টা আমল করে না। আমার বাবাজি, আপনাদের উদ্দেশ্যে বলি, একজন নারী যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষ নারীর সাথে জাহান্নামে যাবে। জোরে বলেন কয়জন? আরো জোরে। ওরা ওরা এই কয়েকটা শুধু বলে, আর আপনারা কেউ বলেন না। জোরে বলেন কয়জন? একটা নারী যদি জাহান্নামে যায়, 4টা পুরুষ জাহান্নামে যাবে। 1 নম্বর পুরুষ হলো বাবা। এই যে বাবা কষ্ট করে তার মেয়েকে লালন পালন করে বড় করে, আর সেই মেয়েটা স্বামীর বাড়িতে যায়, আর স্বামীর বাড়িতে যাওয়ার সময় বাবা তার সাধ্য মতো, এমন কি বাবা কিস্তি উঠায় মেয়ের সুখের জন্য সুন্দর করে যৌতুক পর্যন্ত দেয়, কিন্তু সেই বাবাকে অনেক নারী জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর হলো বড় ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হচ্ছে বড় ছেলে। আওয়াজ তুলে বলেন তো, এই 4টার ভিতরে আমরা আসি না নাই? জোরে বলেন আসি না নাই? আমি মাদেরকে বলবো, বিশ্ব নবী যখন এই ওয়াজটা করলেন, আল্লাহর নবী ওয়াজটা করার পর আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে বাবা, এই 4টা আমলের ভিতরে সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 4টা আমলের ভিতরে সবচাইতে দামি আমল হলো পর্দা। একজন নারী জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই নারীর পর্দা নামক বিধান এই নারীর পালন করতে হবে। যদি না করে নারীটা জাহান্নামে যাবে। কিন্তু বাংলাদেশের নারীরা আজকে পর্দা করতে চায় না। অধিকাংশ জায়গায় দেখবেন নারীরা বেপর্দাশীল, যার কারণে সমাজে আজকে অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাই, দেশটা নষ্ট হায় 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 হায়, দেশটা নষ্ট হয় বেপরদা নারীর জ্বালায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো। এতদিন তো ঘরে ঘরে জ্বালাইছেন, কি লাভটা হয়েছে? ঘরে ঘরে
কোরআন এখনো জ্বালাতে পারেন নাই, আপনারা ঘরে ঘরে জ্বালাইছেন স্টার জলসার জি বাংলা। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন ঘরের ভিতরে নাই, আজকে শুধু মসজিদে কোরআন, খানকায় কোরআন, মাদ্রাসায় কোরআন, অন্য কোথাও কোরআন নাই। কিন্তু খানকার কোরআন, মাদ্রাসার কোরআন, মসজিদের কোরআন, মসজিদে শান্তি, খানকায় শান্তি, আমার ভাইয়েরা মক্তবে শান্তি, মাদ্রাসায় শান্তি। কিন্তু এই শান্তির কিতাব আল্লাহর কোরআন যদি আপনি মসজিদ থেকে, খানকা থেকে, আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ মক্তব থেকে বের করে এই খানকার কোরআন যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর কোরআন এই সমাজকে শান্তির সমাজ বানাবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ।